লাইভ কনসার্টের মাঝেই হঠাৎ বাগদানের ঘোষণা। হাজারো দর্শকের সামনে প্রেমিককে ডেকে বললেন, এই মানুষটি আমার মনের মানুষ। এরপর যা ঘটল তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরো হল। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেসমিন স্ট্যান্ডলাস আবারও খবরের শিরোনামে। তবে এবার নতুন কোনো গান নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। শনিবার দিল্লিতে শুরু হয়েছে দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর। আর প্রথম কনসার্টেই ভক্তদের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত চমক। গান গাওয়ার মাঝখানেই হঠাৎ নিজের হাতে থাকা আংটিটি দেখান জেসমিন। এরপর মঞ্চে ডাকেন শেখর চৌধুরীকে। সবাই যখন ভাবছেন কি হতে যাচ্ছে, তখনই আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন, এই মানুষটি আমার আঙুলে আংটি পরিয়েছে, সেই আমার মনের মানুষ। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘোষণা দেওয়ার পরই শেখরকে জড়িয়ে ধরেন জেসমিন, আর শেখরও ভালোবাসার মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে তাকে কোলে তুলে নেন। মুহূর্তের মধ্যেই পুরো কনসার্ট ভেন্যু করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে। আসল ঘটনা হলো, এই কনসার্ট ছিল জেসমিনের ভারত সফরের প্রথম আয়োজন। নয়াদিল্লির যশভূমি কনভেনশন সেন্টারে শুরু হওয়া এই ট্যুরের পর আগামীতে মুম্বাই, বেঙ্গালোর ও চণ্ডীগড়েও পারফর্ম করবেন তিনি। যদি ভাবেন জেসমিনের জনপ্রিয়তা শুধু আজকের, তাহলে ভুল করবেন। সালমান খান অভিনীত কিক সিনেমার ইয়ার না মিলে গান দিয়েই তিনি পরিচিতি পান। এরপর একাধিক হিট গান উপহার দিলেও সম্প্রতি ব্লকবাস্টার ধুরন্ধর সিনেমায় সারা রাত এবং পরে যাইয়ে সাজনা গান দুটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আর এবার সেই জনপ্রিয়তার মাঝেই জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন এই গায়িকা, সরাসরি কনসার্টের মঞ্চে হাজারো ভক্তকে সাক্ষী রেখে। জেসমিন স্ট্যান্ডলাস তার ভারত সফরের প্রথম কনসার্টের বাগদানের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। আর সেই আবেগঘন মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায়। ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।